খুবই সুন্দর একটি জায়গা। রায়পুরা উপজেলার সূর্যাস্ত দেখা খুবই সহজ। নদীর বুকে সূর্যাস্ত, এই যে দেখুন, খুবই খুবই ভালো লাগতেছে। সূর্য ডুবছে। ছোটবেলায় কিন্তু এরকম আমাদের গ্রামের ভাষায় বলে আমুরি গাছ, আমুরি গাছ। শ্বশুর বাড়িতে যাচ্ছে আর 1-2 লিটার পানি আর 3টা বিস্কুট নিয়ে। আমি যে কথা বলতেছিলাম যে এই গাছগুলো মূলত এখন আর আমাদের এলাকায় তেমনটা চোখে পড়ে না। চরাঞ্চলে আসলেই কিন্তু এই গাছ দেখা পাওয়া যায়। মানে এইগুলি যেভাবে রাখেন ওইভাবেই কিন্তু এই গাছগুলি হয়ে ওঠে এবং এই গাছ খুবই উপকারী। শরীরে কাটাছেঁড়া হয়তো ওই গাছের রস কাটাছেঁড়ায় লাগিয়ে নিতাম, ভালোই উপসর্গ পাইতাম। দ্বীপে যাব, এখানে এই বাড়ির মালিকের অনেক রুচি আছে। আসলে এই বাড়িতে কোনো কারেন্টের দরকার আছে বলে আমার মনে হয় না, একটা নিউজিল্যান্ডের মতোই। আর এইখানে খেলাধুলা তো অবশ্যই, এখানে ক্যামেরাতে দেখা যায় কিনা, খালের মতো আছে। রয়েছে মেন নদী, আমরা যে দিক থেকে আসছি, নৌকাঘাট আর খেয়াঘাট যাই বলেন। আর ওই দূর থেকে দেখা যায় ভৈরবের সার কারখানার টাওয়ার, সেটা দেখা যাচ্ছে। তো আমরা সামনে আগাই, খুবই ভালো লাগতেছে। তবে রৌদ্রের প্রখরতা এতটাই বেশি, যদি বাতাস না থাকতো তাহলে হয়তো বা এখানে ঘোরাঘুরি করা বা টিকে থাকাটা কষ্টকর হয়ে যেত। মাঝে মাঝে হালকা বাতাস বইছে। মাঠ জুড়ে গরু ছাগলের বেড়ানো। এখানে গ্রামের হাঁসগুলো কত সুন্দর করে ছিড়িয়া। এই ছোট্ট একটা দ্বীপে চরে আসলে, চরের যদি সৌন্দর্য উপভোগ করা না যায় তাহলে কিন্তু ভালো লাগে না। ধান এবং ধানের যেই খড়কুটা, এগুলি সংগ্রহ করে এখানে বড় টুপির মতো দিয়ে রাখছে। এই জিনিসগুলি সাধারণত আমরা এখন আর আমাদের শহরের সমাজে এগুলি দেখা যায় না। গ্রামের মতো গ্রাম এবং বাজেটছড় যে গ্রাম, চলে অনেক সুন্দর। যারা নিজের চোখে যদি দেখে তাহলে বিশ্বাস করবে। এখানে বলি আমরা গ্রামের বাসায় বলি মেটাকা, বড় মাঠ। আমরা দেখানোর চেষ্টা করবো এখন। পুরো মাঠ জুড়ে যেন গরুর সমারোহ কি রাখাল। তোমার নাম কি বাবা? আবুল বাসার। খুবই সুন্দর। এইখানে সৌন্দর্য আসলে বর্ণনা করার মতো না। আমরা এর আগে কয়েকবার আসছি, খুবই ভালো লেগেছে। গরুগুলি এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা গরুই কিন্তু তারা বাড়িতে নিয়ে যাচ্ছে। সময় এখন 5:22। মানে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করার মতো না। এখানে এসে খুবই খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এই জায়গাটাই অসাধারণ সুন্দর। একদল ফুটবল খেলোয়াড় এখানে নেমে পড়েছে ছোট্ট দ্বীপে। খুবই সুন্দর একটি জায়গা। জায়গার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ, খুবই ভালো লাগতেছে। এখানে আমরা যখন বিকেল বেলা এখানে আসছিলাম, বাতাসে একদম খুবই ভালো লাগছিল। পুরো জায়গার অবস্থান এবং বাতাস সবকিছু মিলে কিন্তু এখানে অনেক সুন্দর। এটা হচ্ছে রায়পুরা উপজেলার মাঝেরচর গ্রাম। মাঝেরচর গ্রামটা হচ্ছে ওদিকে, আর এটা হচ্ছে মাঝেরচরের সবুজ শ্যামল ছোট্ট দ্বীপ। এই এলাকার ছেলেমেয়েরা এসে এখানে ফুটবল খেলে, গরু চড়ায়, নৌকা বায়, মাছ ধরে, মানে সব কিছু এখানে। ধান কাটে, ধান নেয়, খড়কুটার বড় বড় টুপি বানায়। খুবই সুন্দর একটা সময় কাটাতে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সঙ্গেই থাকবে। নাড্ডা গাছের বড় বড় শিকড়, মোটা মোটা শিকড়, এখানে বসে চেয়ারের অভাবটা পূরণ করতে পারবেন। নদী, ওইখানে খেলার মাঠ, আর এখানে গ্রাম, পাশাপাশি কৃষকদের জমানো ফসল দেখা যাচ্ছে। কি পানি খাইতেছো? অনেক গরম না ঠান্ডা পানি? কোথায় যাওয়া? কি? আমরা নিউজিল্যান্ডের মাঠে যাবো। মাঝেরচর গ্রামের সবুজ শ্যামল দ্বীপে কিন্তু আমরা প্রবেশ করেছি। এলাকার সকলেই কিন্তু এই বড় মাঠটাতে
খেলাধুলা করে। আমি একটু এই পুরো মাঠটা দেখানোর চেষ্টা করব। পুরো মাঠ জুড়েই কিন্তু সবুজ শ্যামল আর সুন্দরের ছোঁয়া কিন্তু এখানে লেগে আছে। তো আমরা সামনে যে মাঠটা দেখতেছেন এরপরে কিন্তু ইটা খোলার পরেও কিন্তু একটা বড় মাঠ আছে। এখন সন্ধ্যা হচ্ছে, তো যাই হোক আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি, ভালো লাগবে। তো এই মাঠের সৌন্দর্য অসাধারণ, বলার কোনো উপেক্ষা রাখে না। নদী, আরেকটা সাইড হচ্ছে গ্রাম, আরেকটা সাইড ইটাগলা থাকলেও এরপরে কিন্তু বড় একটি মাঠ। এলাকার যে লোকাল স্থানীয় ছেলেমেয়েরা আছে এখানে কিন্তু ফুটবল ক্রিকেট এখানে খেলে। বাংলার নিউজিল্যান্ড বলা চলে। খুবই চমৎকার একটি জায়গা যেখানে নাকি সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্য, বিকালবেলা সময় কাটানোর মতো সুন্দর একটি জায়গা। এখানে যারা আসতে চায় তারা কিন্তু ভৈরব থেকে বাজার আলগি বাজার থেকে নৌকা দিয়ে এখানে আসতে হয় মাজারসর গ্রামে। আর আমাদের রায়পুরাটা হচ্ছে এদিকে, রায়পুরা পান্থশালা। সঙ্গেই থাকবেন, আরো ঘুরে ঘুরে দেখি। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমরা কিন্তু যেতে হবে, কারণ সন্ধ্যার পরে পরে কিন্তু এখানে আর থাকাটা উচিত না। যে মেঘের কুণ্ডলী দেখা যাচ্ছে, বৃষ্টি আসতে পারে, মেঘ